হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছে একটা ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আমি আজকে একটু বাইরে বের হয়েছি, ভাবছি কিছু কেনাকাটা করব। সবসময় বাসায় থাকি, কাজ করি, আর যখন এমনি অবসর টাইমে থাকি তখন মাঝে মাঝে একটু বোরিং ফিল করি। তাই ভাবলাম এমন কিছু গেমস কিনতে হবে যেটা খেলে আমি টাইমটা সুন্দর মতো পাস করতে পারবো আর এনজয় ফিল করব। তো এই যে ভাবা সেই কাজ, আমি বের হয়ে গেলাম কিনতে। আমি ছোটবেলা থেকে কিছু গেম খেলে অভ্যস্ত, যেমন একটা গেম, সেটার নাম হচ্ছে মণিপুরি। এটা অনেক খেলেছি আমি নানির সাথে। তো এখানে আসার পর আমি খুঁজতেছিলাম, তো পেয়ে গেছি এই যে মণিপুরি। এখানে অবশ্য মণিপুরি নাম না, বাংলাদেশে মণিপুরি নাম ছিল, এখানে নাম হচ্ছে মনোপলিও। তো এখানে আমি যখন কয়েকটা শপে গিয়েছিলাম, বাচ্চাদের খেলনার দোকানে, সেখানে আমি খুঁজে পাই নাই। তারপর একটা দোকানে আজকে আমি যাওয়ার পর খুঁজে দেখলাম, চোখ আটকে গেছে যে পেয়ে গেছি। দেখার সাথে সাথে কিনে ফেলছি। এখানে কিন্তু ওই যে স্পেনের এখানে তৈরি করে, মানে সেখানে ওনাদের লোগো দেয়া, বারকোড দেয়া, মানে এটা স্প্যানিশ মনোপলি। তো আমার কাছে ভালো লাগছে, খুব সুন্দর গেটআপ, আর পিছনে সব কিছু লেখা ছিল, ডিটেলস, কোনটা কিভাবে খেলতে হয়, কোন কার্ডের মিনিং কি। আমি যদিও এটা বাংলাদেশে খেলেছি অনেকবার, ছোটোবেলায় যখন আমার নানিমা আমাকে ফার্স্ট মণিপুরি কিনে দেয়, আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন উনি আমাকে ফার্স্ট মণিপুরি কিনে দেয়, আমি তার সাথে মণিপুরি খেলি। তো আমার সময় ভালো কাটছিল। তো এখন বড় হওয়ার পরে তো মাঝে মাঝে আমি খেলছি, যখন বাংলাদেশে ছিলাম। এখানে আসার পরে কিনলাম, আর এটার দাম ছিল 7.5 ইউরো, মানে 7 টাকা 50 পয়সা ইউরো। তো বাংলাদেশের টাকা মেবি 1100-1200 টাকা সামথিং হবে। আমি জানি না বাংলাদেশের রেট কত, মেবি 1100-1200 টাকাই হবে। কম প্রাইসে ছিল, বেশি একটা প্রাইস ছিল না বাংলাদেশের টাকায়। এখানেও মোটামুটি ভালোই চিপের মধ্যে আছে। তো এটা আমি কেনার পরে ভিতরে এখনো খুলি নাই, আপনাদের সাথে খুলবো, তাই রেডি হয়ে গেলাম। দেখি ভিতরটা কেমন, সুন্দর মতো কিন্তু তারা প্যাকেজিং করেছে, একদম টাইট করে। আমি তারপরও খুলে ফেলি আস্তে আস্তে করে, কারণ খুব এক্সাইটেড ছিলাম। ছোটোবেলায় খেলতাম, বড় হওয়ার পরও খেলেছি, কিন্তু এই আমার বাংলাদেশে থাকতে যে মণিপুরিটা ছিল, ওইটা কিন্তু আমার নানিমা কিনে দিয়েছিল ক্লাস 4-এ থাকতে। আমি স্টিল না ওইটা এখনো পর্যন্ত বাংলাদেশে রেখে আসছি, কারণ এখানে আনতে পারি নাই, ভুলে গেছিলাম। তাই এখানে আসার পরে নতুন একটা কিনে ফেললাম। আমি অবশ্য সব কিছু যত্ন সহকারে রাখি, আশা করি এটাও মনে থাকবে। তো এটার বোর্ড কোয়ালিটিটা আমি দেখলাম ভালোই, পাতলা বোর্ড না, কিন্তু বাংলাদেশের মতো মোটা বোর্ড একদম। মানে যদি কাউন্ট করতে যাই, রেটিং দিতে চাই 10-এর মধ্যে, কিন্তু আমি বোর্ডটাকে 8 দিব, কজ ভালো, মোটা একটা হার্ডবোর্ড দিয়ে তৈরি, সুন্দর। এখানে প্রত্যেকটা ঘর ছিল, লাইক বাংলাদেশে যেমন ছিল, প্রত্যেকটা জায়গার নাম, প্রত্যেকটা সুযোগ গ্রহণ, ভাগ্য পরীক্ষা, রেল স্টেশন, যাত্রা শুরুতে যাও, এরকম সব কিছু কিন্তু ছিল। এখানেও সেমভাবে আছে, খালি মানে লেখাগুলো চেঞ্জ, লাইক স্প্যানিশ ট্রান্সলেট করে যদি কেউ দেখতে চায় তাহলে বুঝবে যে একই লেখা, খালি স্প্যানিশভাবে লেখা। তো সবগুলো মোটামুটি সুন্দর ছিল আর সুন্দরভাবে লেখা ছিল, সব কিছু পারফেক্ট ছিল। দেন আমি গুডিগুলোতে যাই, এগুলো ছিল হচ্ছে সুযোগ গ্রহণ, ভাগ্য পরীক্ষা, মানে সবগুলো কার্ড ছিল, একদম ওনারা সুন্দর মতো দিয়েছিল, আমাকে এগুলো কেটে কেটে সেট করে নিতে হবে। তো আমি প্রত্যেকটাই দেখতেছিলাম, কার্ডগুলো কিন্তু কোয়ালিটি ভালো ছিল, মানে মজবুত ছিল, ছিঁড়ে যাওয়ার মতো না, মোটা কার্ড দিয়ে তৈরি ছিল, যথেষ্ট ভালো। মানে যদি বলতে গেলে কার্ডগুলোর রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 10। মানে যতটুকু শক্ত থাকা দরকার, যেগুলো নষ্ট হয়ে না যায়, ততটুকুই ছিল। আর এগুলো ছিল হচ্ছে দলিল, লাইক হচ্ছে জায়গা কিনলে যে দলিলগুলো আমরা রাখি নিজেদের কাছে, ওই দলিলগুলো, এগুলো ভালো ছিল। আর সবগুলো পারফেক্ট লেখা ছিল, মানে কোনটার কি দাম সহকারে প্রত্যেকটা মেনশন করা ছিল, আর সুন্দর মতো সব কিছু ডিটেলস দেওয়া ছিল, যেগুলো আসলে থাকে আর কি। তো আমিও পরবর্তীতে এগুলো রেখে গুডিগুলো দেখতেছিলাম, গুডিগুলো সব কিছু ছিল, হোটেল ছিল, দেন বাড়ি ছিল। আমি গুডিগুলোর প্যাকেট ছিঁড়িনি, প্যাকেটের উপর দিয়ে দেখতেছিলাম, যা যা দরকার মানে থাকে সবই ছিল মোটামুটি। বাংলাদেশের হোটেলগুলো ছিল একটু বড় সাইজের, আর এখানকার হোটেলগুলো কিন্তু বেশ বড়, লাইক বাংলাদেশের মণিপুরের গুডির তুলনায়, ঘরগুলোর তুলনায়, হোটেলগুলোর তুলনায় এখানকার
ঘরগুলো ছোট কিন্তু হোটেলগুলো বড় দিয়েছে, মানে তারা বুঝিয়েছে যে ঘর ও হোটেলের মধ্যে পার্থক্য রয়েছে। আর এটা হচ্ছে টাকা, আমি টাকাটা খুলে দেখব যে কি কি নোট এখানে ওনারা প্রোভাইড করেছে। আমি যখন বাংলাদেশের মণিপুরে কিনেছিলাম তখন ছিল 500 টাকার নোট, 1000 টাকার হায়েস্ট ছিল 1000 টাকার নোট, দেন ছিল 500 টাকার নোট। আর এখানে হায়েস্ট হচ্ছে 5000 টাকার নোট, দেন 1000 টাকার নোট, তারপর 500 টাকার নোট, আর দেন হচ্ছে 200 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট। কিন্তু বাংলাদেশে ওনারা 1000 টাকার নোট থেকেই স্টার্ট করে আর কি, দেন হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। আর এখানে মানে সর্বোচ্চ হচ্ছে 5000 টাকা থেকেই শুরু। তো আমার কাছে ভালো লেগেছে। আর টাকার কোয়ালিটিও জাস্ট গুড ছিল, কারণ টাকাগুলো পাতলা না, যথেষ্ট মোটা কাগজে দিয়ে তৈরি ছিল, যেগুলো সহজে নষ্ট হওয়ার মতো না, যথেষ্ট হার্ড ছিল কাগজগুলো, রাফ ইউজ করলেও ছিঁড়বে না, এটা আমি বলতে পারি। আর বাচ্চারা ভালো মতো খেলতে পারবে, সহজে নষ্ট হয়ে যাবে না। আর সুযোগ গ্রহণ, ভাগ্য পরীক্ষা, দেন দলিলের কাগজ, টাকা সবগুলোই ক্লাস ছিল। রেটিং দিতে গেলে আমি 10-এর মধ্যে পুরাটা রেটিং দেব হচ্ছে 9। আর এই হচ্ছে টোটাল বোর্ড, সবগুলো আমার কাছে পারফেক্ট লেগেছে। হার্ড বোর্ডের তৈরি, ফোল্ড করলে ভেঙে যাবে না মাঝখান দিয়ে, বা ফাটল ধরে যাবে না, ছিঁড়ে যাবে না, পুরো টোটাল পারফেক্ট। যারা ভাবেন যে ইউরোপে আসার পরে বাংলাদেশে খেলাগুলো মিস করব, তাদের জন্য গুড নিউজ এইটাই যে না, এখানেও সব খেলনা পাওয়া যায় যেগুলো আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি। তো আমার এইদিকে সব রেডি করা হয়ে গেছে, সবগুলো কেটে সুন্দর মতো সাজিয়ে ফেলেছি, এখন জাস্ট খেলার অপেক্ষা। সব কিছু রেডি। আর এই হচ্ছে টোটাল মণিপুরি বোর্ড। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।